প্রতি বছরের মতো এবছর ওইভাবে পুজো দিলাম। ওইভাবে বলাটা ভুল, প্রতি বছর তো খুব সুন্দরভাবে দেওয়া হয়, কিন্তু এই গত 3টে বছর ধরে আমি এভাবে পুজো দিচ্ছি। যেহেতু আমি দূরে আছি আর যাওয়ার মতো সামর্থ্য হচ্ছে না, জানি না কেন যখনই ভাবি যাব তখনই কিছু না কিছু একটা এমন কিছু হয় যে আমি আর যাবো, গিয়ে একসাথে একটু ধুমধাম করে বটতলায় গিয়ে সবার সাথে গিয়ে যে পুজো দিব, ঠাকুরমশাই থাকবে, তো সেটা আর হয় না। তো ঘরেই করে নিচ্ছি। আগের বছরও ডাল নিয়ে এসে করেছিলাম, এবছরও সেম তাইভাবে করলাম। তো মা ষষ্ঠীর কাছে একটাই আবেদন যে ছেলেটার মাথায় সবসময় হাত রাখুক, যেন বড় হয়ে অনেক দূর গিয়ে যেন পৌঁছায় ও, ব্যাস মাথাটা ঠান্ডা রাখে যেন। ঘরেও দিয়ে দিয়েছি, ঘরেরটাও হয়ে গেছে। যখন নিয়েই এসে ষষ্ঠীর জন্যে তো কেন বাদ যায়, তো ঘরেও সেবা দেওয়া হয়ে গেছে। আর মা ষষ্ঠীকেও দিয়ে দিলাম। ভালো থাকুক মা, ভালো থাকুক। মার জন্যে তো কেউ করে না, আমরাই আছি মায়ের জন্যে। তো মার কথা বললাম, মাকে যেন ঠিক রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, ব্যাস এতটুকুই হয়ে গেছে। এই যেখানেও দিয়ে দিয়েছি, এখন এগুলো ফ্রিজে ভরবো, কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে। আর গরম যেভাবে পড়েছে বুঝতেই পারছো। আর এই হলো আমার হুলুকে একটু ফোঁটা দিয়ে দিয়েছি, দই আর হলুদের ফোঁটা দিয়ে দিয়েছি, আমি নিজে নিয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে যাব। সকালটা কী করে দেরি হলো বুঝতে পারলাম না, যে সময়ে উঠি ওই সময়ে উঠে কাজকর্ম সব করাই হলো, কিন্তু দেরি হলো। তাও তো কালকে আমি সবজিটা রাত্রে বানিয়ে রেখেছিলাম বলে মনে হচ্ছে রক্ষে। ময়দা মাখা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, শুধু এখন রান্না বসাতে দেরি, কিন্তু সবজিটা একটু সময় লাগবে। ভাবছি যে একদিকে সবজিটা বসিয়ে দিই আর একদিকে দুধ গরম আবার বসাতে হবে, একটু সেমাই করব। সেমাই বা সামাই কি বলো জানি না, আমরা তো সামাই বলি। তো এখানে একবার আনতে গিয়ে না সেমাই বলেছিল, তো তারপর থেকে আমার মুখে না সেমাইটা চলে আসে। জানি না কি বলে সঠিক নাম, আমরা সামাই বলি, তার সামাইই বলছি, ঠিক আছে। তো সেটাও করব, মানে গ্যাসে কোন দিকে কি করব বুঝতে পারছি না। দুধটা যদি বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করতাম, মানে ঘর মোছা, ছোটোকে স্নান করানো, আমার নিজের স্নান করা, তাহলে মনে হয় বেশি ভালো হতো, তাহলে দুধটাও গরম হয়ে যেত। দেখি কি করা যায়, সবজিটাতে একটু সময় লাগবে। তো সবজিটা ধোয়াও হয়ে গেছে, শুধু পুঁই পাতা আর পুঁইয়ের ডাঁটাগুলো শুধু আমাকে ধুতে হবে। আর দেরি করবো না, ফটাফট রান্নাটা বসিয়ে দিই, এক ধার দিয়ে শুরু করি। একদিকে তো ধরো যে নামবে আর মানে কড়াই থেকে ঢালবো আর নামাবো, এইভাবেই হবে। নামাবো আর ঢালা তো একই ব্যাপার, মানে চড়াবো আর কি। তরকারি চড়াবো আর নামাবার, একদিকে তো সবজিটা হতে থাকবে ওর মতো করে, ওই গ্যাসটাতেই করে নিই, নিজের মতো করে হতে থাকুক। আর এদিকে আমি এটা ছেড়ে নিই ফটাফট। লুচি করতে হবে, সময় লাগবে বুঝলো তো। এদিকেও ভয় লাগছে আবার। পরোটা করলেও বেশ ভালো হতো, কিন্তু পরোটা অতটাও ঠিক একটা জমে না, জানো তো। তো ভাবছি খাওয়ার মতনই করবো, বাকি আবার পরে রাত্রে আবার করে নেবো, গরম গরম হয়ে যাবে, তাই না। কটা বাজে এখন জানি না, 1টা বাজে, 3টে বাজবে আজকে। সবজি বানিয়ে রাখা হয়ে গেছে। ঝিঙেটা অনেকটা বেশি হয়ে গেছে, তো ঝিঙেটা তুলে রাখবো, ঝিঙে এতটা দেবো না। হ্যাঁ, আলুটা নিয়ে আসলো, এই যে দীপ আলু নিয়ে আসলো। তার কী নিয়ে আসলো, 2-1টা ও হ্যাঁ, এই যে নাইটিটা কালকে সেলাই করতে দিয়ে আসা হয়েছিল, সেই নাইটিটাও চলে এসছে, লেন্থটা খুবই বড় ছিল। আর কী নিয়ে আসলো, এই যে বটের ডাল তো সেকেন্ড বারে গিয়ে নিয়ে আসলো, পাইকরের ডাল নিয়ে এসেছিলো। দিয়ে বললাম যে বট পাইকরের মধ্যে পার্থক্য চেনো না, দিয়ে আবার বট গাছ নিয়ে আসলো। বলে দিলাম, ঠিকানা বলে দেওয়া সত্ত্বেও কী করে ভুল করে আমি জানি না, গাছ চিনতে পারে না। কোথায় মনে হয় নিচে ফেলে দিয়েছে মনে হয়, দেখতে পাচ্ছি না। চা আসুক, ওর সামনেই বলবো, হ্যাঁ ওর সামনে বলবো, আসুক। ময়দাটা এই যে নিচে ময়দা আছে, আর এখানে আছে ডাল সেদ্ধ। হলুদটা তেলে দিতে ভুলে গেছি, ওই তার জন্য জাস্ট সামান্য হলুদ দিলাম, ওই দেখতে যাতে ভালো লাগে, না হলেও চলবে, এখন হলুদের গন্ধ করবে। দিতে হতো তেলের মধ্যে, তাহলে কালারটাও ঠিক আসতো আর তোমার গন্ধটাও হতো না। তো যাই হোক, আর কিছু করার নেই, এখন সামান্য পরিমাণে দেবো জল। আর এই যে এখানে ভাজা হচ্ছে, ভাজা বসিয়ে দিয়েছি, এখানে প্রায় ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠোঁটটা ভাজা করলে আমার তরকারি হয়ে যাবে। আর এর জন্য এখন একটু আদা আর লঙ্কাটা বেটে নেব। আদা লঙ্কাটা বাটলামই এর ডালের জন্যে, কিন্তু একটু বেশি করে বাটলে কিন্তু একবারেই হয়ে যেত। মাথা কাজ করছে না, চারিদিকে টেনশন এত না যে কী বলবো, সব দিকের একদম ঝামেলা বেঁধে আছে। তরকারি যে হচ্ছে, এই মাত্র পাতাটা দেওয়া হলো, বাকি সব কিছু তো ভাজা কমপ্লিট। আদা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা আদার সঙ্গে বাটবো মনে নেই, তো আবার কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে এই যে পাতাগুলো দেওয়া হলো।
এখন এর মতো করে হতে থাকুক। আর এদিকে সেমাইটা বসিয়ে দিয়েছি, খুব শর্টে বসিয়েছি সেমাই কড়াইয়ে ভাজলাম, ঘি দিলাম, দুধ দিলাম, চিনি দিলাম, ব্যাস এই যে ফুটছে। এখন একে ঘন করব, নামিয়ে দেবো। কাজু কিশমিশ নেই, এলাচও নেই ঘরে, শুধু দারচিনি পড়ে আছে। তো নাই নমো, এটাই ভালো লাগবে খেতে। এইভাবেই করি। হয়ে এসছে রান্না। ছোলার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো? ছোলার ডালও কমপ্লিট হয়েছে। একটু আলগা করে রেখেছি, গরম তো তার জন্য নষ্ট হওয়ার চান্স আছে। যে হারে গরম পড়েছে, এখন তরকারিটা ঢেকে দিই। এখন লুচির লই করব। আগে একটা জায়গা গোছাবো, জায়গাটা দেখাই। তোমরা যদি দেখো আমাকে গাল দিবে তোমরা। এই দেখো কি অবস্থা করে রেখেছি, দেখো জায়গাটাকে। আর সকালবেলা তো ভাত বসিয়ে গ্যাস মুছেছিলাম, আর রাত্রে আর গ্যাস মোছা হয়নি, যে ভাত করতে হবে বলে। কালকে দীপ্ত মাংস রান্না করছিলো, তোমরা তো দেখলেই। তো ওটা আমি ওর জন্য রেখে দিয়েছিলাম, ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, হাপুসও হয়ে গেছে। কি মজা আজকে। গুড়ের বাতাসা ছিল, দিলেই হয়ে যেত। এখন মনে পড়ছে চিনি দেওয়া হয়ে গেছে, টেস্টটাও ভালো আসতো। গুড়ের বাতাসা ভালো লাগে। এবার করেছিলাম, দেখেই করেছি, অনেকেই করতে দেখেছি ভিডিওতে, বলে টেস্ট ভালো হয়। তো সত্যিই খেতে ভালো হয়। তো আর কি করার, কিছু করার নেই, দিয়ে দিলে ভালো হতো। তো একটু মুখে দিলাম, মুখে দেওয়ার অভ্যেস তো নেই, আমার ভালো লাগে না। আন্দাজ মতো, যা বেশি হলে বেশি, কম হলে কম। দেখছি চিনি হয়েছে, মিষ্টি হয়েছে, মিষ্টি না হলে দেওয়া যেত, তাহলে সেন্টটা আরও সুন্দর চলে আসতো। কিন্তু আর দিব না, এর থেকে বেশি হয়ে যাবে। তো আমি তো খেতে পারবোই না, তার মধ্যে আবার দীপ আছে, ও খেতে পারবে না বেশি মিষ্টি। তো কী করার, কিছু করার নেই। সময়টা হয়ে গেলেই লুচিটা বসিয়ে দেবো। এখনও লই করতে শুরু করে নিই। কড়াইটা গরম হতে তো লই হয়ে যাবে, লুচি ভাজাও হয়ে যাবে। ভাতের হাঁড়িটা উপরে উঠিয়ে দেবো, জায়গাটা লাগবে বলে ভাতের হাঁড়িটা নিচে নামিয়ে দিয়েছি। উফ, কাছে নিয়ে জানো, কালকে রাত্রের নাইটি ছাড়া আজকে স্নানের নাইটি সব পড়ে রয়েছে। এই যে নাইটিটা আবার ছাড়বো, এখন তার ছাড়াছাড়ি সিন নেই। রান্না হয়ে গেলে তো বুঝতেই পারছো, ঘরে বসে সন্ধ্যে ছাড়া বা রাত ছাড়া আর হচ্ছে না। আর যদি মনে হয় যে না থাকা যাচ্ছে না, তাহলে আমাকে চেঞ্জ করেই নিতে হবে। তখন যদি কাছি তো কাচবো, না একবারে রাত্রে কাচবো, গা তো ধুতেই হবে, তখন কাচবো। এত বাজে একটা স্বভাব। গাছে এর উপরে ছাদে বৌদিদের গাছ আছে, ওরা পারে না ফুল, হয়তো কিনে নিয়ে আসে। এত গাছ ভর্তি ফুল ধরে, কি কামিনীর ফুল না কি ফুল বলছে আমি জানি না, সাদা সাদা ফুলের মতো হয়, তোমাদেরকে দেখাবো কোনো এক সময়। তো ওই ফুল, বেলি ফুল, তারপরে একহারা টগর, এত ফুল ধরে, গাছ ভর্তি ফুল ধরে। তো পরশু দিন গেছি, দেখছি গাছ ভর্তি ফুল ধরেছে, কিন্তু ফুল লাগে না। তো এত কুড়ি ছিল, ভাবলাম যে আজকে হয়তো ফুটবে, ছোটো ছোটো ছিল, তাহলে কালকে বড় হবে, দিয়ে আজকে ফুটবে। আজকে গিয়ে দেখি মাত্র 2টো ফুল, আর একটা একহারা টগর। বেলি ফুলের কড়ি ধরে আছে, এখনও ফোটেনি। আছে কি অবস্থা, তোদের যেদিন লাগে সেদিন তোরা ফুটিস না, আর যেদিন লাগে না সেদিন হ্যান্ডটায় গাছের মধ্যেই ফুটে ধরে থাকিস। একটু ঠাকুরের কাছে দেবো, ছনে যাবি, সেটা আর নেই। মানে যেদিন দরকার সেদিন আর হয় না। লুচি ভাজা কমপ্লিট হলো, দীপ কিছুটা ভাজলো, আমি বেলছিলাম। তো বলে যে কাচতে যাবে, তো এখনো পর্যন্ত কাচতে এনে আমি লুচি হয়ে গেল। মাকে ফোন করছিলাম, ভিডিও কল করে কথা বললাম, আর লুচি ভাজলাম, মা ওদিকে রান্না করছেন। আর একটা বেজে গেছে, আর একটা খিদে বেজে, ও আবার 2-1টা কাচবে। ছেলে স্নান করে রাখুক, রাস্তাতে খাবো। আপাতত এটা খেয়ে পেটটা ঠান্ডা করি, ঘরটা আরও একবার ঝাড় দিয়ে দিই। বিছানাটা ঠিক করে ঝাড়া হয়নি, ওই সাইডটা ঝাড়া হয়েছিল, দিবে দিয়ে ঘুমিয়েছিল, আমি ওর অপেক্ষা করে নিই। ঝাড় দিয়ে একদম মুছে বেরিয়ে গেছিলাম। তো এখন ভালো করে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে একটু এসিটা ছেড়ে বসি, থাকা যাচ্ছে না, সহ্যের বাইরে। দেখো গরমে লাল হয়ে গেছে মুখ চোখ, এত পরিমাণে গরম। গরম বলতে কি, রোদের খুব তাপ, রোদ নেই কিন্তু তাপ প্রচণ্ড, গা জ্বালা করছে। তার মধ্যে দিয়েছিলাম লঙ্কার হাত মুখে। ডায়েট পড়লে তো আরও হতো। তো নাইটি দিয়ে মুখটা মুছেছিলাম, যে ব্যাস ওটাতে একদম ধরে নিয়েছিলাম। দারুণ নরম হয়েছিল লুচিটা, যে ময়াম ভালো পড়েছে, চিনি তেল ঘি ভালো পড়েছে। যে ময়াম ভালো পড়লে লুচি নরম হয়, নাহলে লুচি নরম হয় না। বসলাম খেতে, এই যেখান থেকে নিয়ে
অল্প দই আর পরে সন্ধ্যের দিকে ঠান্ডা দেয়। ও তো ছোলা ডাল খায় না, তাই ওকে দিইনি। এত কিছু নিয়েছি। হ্যাঁ আম আছে, পরে আম কাটা যাচ্ছে, যদি খাও তো। ছোলার ডাল খায় না, তাই আর ওকে ছোলার ডাল দিইনি। যা আছে তা নিয়ে বসে গেলাম। যতটা দেখতে পাচ্ছ খেতে পারবো না, নিয়ে নিচে হুপে পড়ে তাই। তো গা ধুলাম, আর থাকতে পারছিলাম না। ও কাচলো, কাচার পর ও সাদা জামা কেচে বালতির উপরে, মানে জামা প্যান্টের উপরে রেখে দিয়েছে, লেগে গেছে রং। সাদা এমনই একটা কালার, তুমি কাচার সময় যদি কোনো কাপড়ের রং নাও উঠে, কিন্তু ওর উপরে যদি সাদা জিনিস রাখো, তাহলে ওই রংটা কিভাবে যে টেনে নেয়। তো আমি গা ধুতে যখন যাচ্ছি, তাহলে শার্টটা আবার ধুয়ে দিই। তো একটু ভ্যানিশ দিয়ে সার্ফ দিয়ে আবার ভালো করে একটু ধুয়ে দিলাম। উঠেছে অনেকটাই, কিন্তু হালকা। তাহলে রোদে দাও, উঠেছে না? আনলাম রোদে দাও, রোদে দিলে বাকি যেটাও আছে সেটা সম্পূর্ণ উঠে যাবে, কেন রোদে তো কালার নষ্ট হয় কিনা, টেনে নেয় কালারটাকে। আর আমি কিছু ভিজিয়ে রাখলাম, আমার কাচার মতো হলো না, শুধু কাচলাম। ওই পুজো দিতে গিয়ে যে কুর্তিটা পরেছিলাম, সেই কুর্তিটা কেচে নিলাম। দেখলাম যে ওটা যখন কাচছি সাদাটা, তাহলে আমি ওটা কেচে নিই। রং তো আমারটা উঠলো না সুন্দরভাবে। আরও কাচার কারণ আছে যে একটু টেলার সেলাই করতে দেবো। বডি ঠিক আছে, বডি আমাকে কোনো কিছু করতে হবে না। হাতটা প্রচণ্ড ঢোলা ছিল, এই হাতটা সেলাই করতে আমাকে দিতে হবে। তো ওই জন্য কেচে নিলাম। কেচে নিলে কী হয়, জিনিসটা বোঝা যায় কটনের জিনিস যে কতটা সেলাই করা যাবে। তো দেখা যাক পরবো কতটা, যদি বডি করতে হয় তো অবশ্যই করবো, আর নাহলে শুধু হাতটা করে নিয়ে আসবো। দিব তোমাকে, তুমি খাবার একটু মিশানো সবজি দিয়ে ভাত। ও তো খেয়েছে মাংস দিয়ে ভাত, দেখছে দেখো চোখটা, ইস আহারে, তো ভালো মন্দ খাবার ছেলেটা। তেমন ভাবে মিশানো সবজি, সবজিতে কচু পড়েনি, যদি কচু পড়তো আরও জমে যেত খাবার। ওফ দারুণ হতো। কি সুন্দর, কি সুন্দর খেতে। এত চেষ্টা করি যে একটু সাজুগুজু করে ফিটফাট হয়ে তোমাদের সামনে আসবো, আর হয়ে ওঠে না। এই গরমের জন্য যেমন আছি ওই জন্য ভাবছি সেভাবে চলে আসি ঝামেলা ছুটতে। এখন বাজে 10টা, আর এখন আসলাম সেই দুপুরের খাওয়া দাওয়া সেরে। আর কোনো কিছু বলতে কি আর তোমাদের সামনে আসা হয়নি। সন্ধ্যাবেলা দীপ চা করলো, চা খেলাম। লুচি তরকারি তো কিছুই খেতে পারিনি, বললাম না যে এতটা নিয়েছি খেতে পারবো না। 2টো মাত্র লুচি খেয়েছিলাম। তরকারি যে ওখানে বাটিতে সেমাই রাখা আছে, আর বাকি সবটা ফ্রিজে ভরে দিয়েছি, যে বলা যায় না যে আর গরম পড়েছে। কালকে দেখছি ভাতটা একটু ঘেমে গেছিলো। এই চালটা তো ঠিক সুবিধা না, যেটা বুঝতে পারলাম, কারণ এতদিন তো আমরা ভাত ঘামেনি, এত গরম পড়েছে। তাও চালটার জন্য হয়তো ভাতটা ঘামছে, তাও রিস্ক নিলাম না, ভরে দিয়েছি। আর দুধ গরম করতে একটু খেয়াল ছিল না, তো একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটা দুধটা যাই হোক ফেটে গেছে। তো কী করার, কিছু করার নেই। তো ভাবছি যে ছানার বড়া পোস্ত দিয়ে করে নেবো, ঝামেলা ছুটি। তো এখন বললাম যে একটু ঘোল করে খাওয়াও, ভিতরটা সেই তখন থেকে ঘেটে যাচ্ছে। দুপুরবেলা খেলাম তাও ভিতর ঘাটলো, তো যাই হোক ঠিক হয়ে গেছিলো। সন্ধ্যাবেলাতে চা, ওই লুচিটা ছিল, ওই লুচিটা দিয়ে চা খেলাম। লোক সামলাতে পারলাম না, যে লুচি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। তখন থেকে ভিতর ঘেটে যাচ্ছে, এত পরিমাণে জল খেলাম। ওটা নিয়ে আসবো। কোনটা? ওই এনার্জি ড্রিঙ্কটা। না 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 না, তুমি এটা করে দাও। গরমের জন্য নাকি ভিতর গরম হয়ে আছে, সেটাও বলতে পারে। না না ওটা খাবো না, আমার ভালো লাগে না। তুমি এটাই আমাকে একটু করে খাও, ব্যাস। জল এসছে কিনা, এসছে। সে সন্ধ্যেবেলা জল গেছিলো 7:30টার সময়, এখন জল এসছে 10টার সময়। তো দইয়ের ঘোলটা খাই, হয়তো ঠিক হয়ে যেতে পারি খেয়ে। আর পণ্ডিতকেও খাইয়ে দেবো তাহলে, টক দই দিয়ে একটু ভাত। চা গরম পড়েছে, সন্ধ্যাবেলা আজকে ওকে কিছু খাওয়াইনি। মিশানো সবজি হয়েছে, ও তো লোভ সামলাতে পারেনি, ওকে আবার খাওয়ানো হয়েছিল, বেশি খাওয়াইনি। মানে যা খাই তার 1 ভাগ খাইয়েছি, 3 ভাগই দিইনি গরমের জন্যে। আর না খাওয়ালেও হচ্ছিল না, যে না খাইয়েও তো হবে না। যাই হোক একটা টাইমে খিদে পাবে। ঠিক আছে, এদিকে কি কি কাজ আছে সব করে নিই। আবার ওই যে ভিজিয়ে রাখা আছে সেটা কাচবো, স্নান করব, তারপরে ঘুমোতে যাবো। বা স্নান না করলে অসম্ভব। আজকে 3বার হয়ে গেলে ঠিক আছে, 3বার যাবে সেটার জন্য না, কিন্তু একদিকে ঠিক আছে, স্নান না করলে থাকা যাবে না। আর সব রাখা আছে, ভাত বার করে রেখেছি, ফ্রিজে ভরে দিয়েছিলাম। তরকারি হয়ে যাবে। তো তুমি মুড়ি, আম মুড়ি খাও? আচ্ছা, ও একজন, হ্যাঁ একজন লোভী, ওই যে আম আছে, এখন আম মুড়ি চলবে, আম চলবে। এই যে দুধটা ফেটে গেছে, কালকে এতে ভিনিগার দিয়ে আরও ভালো করে ফাটিয়ে নেবো, তাহলে জলটা যেটা আরও বেরিয়ে যাবে, বাকি দুধটাও থেকে মানে ছানাটা বেরিয়ে যাবে। এটাতে তেল বাপরে লেগে গেছে। যাই হোক, এতে আছে লুচি, আর বাকি সব ফ্রিজে ভরে দিয়েছি। দইটাও আছে, সন্ধ্যাবেলা ভাবলাম যে খাবো, দইটা আর খাওয়া হয়নি, কালকে খাবো। খেজুরটা দেখো আজকেও খাওয়া হলো না, ভুলে না যায়।
কই এই তো চা, তুমি বলে যে চা সন্ধ্যাবেলা ওই চা দিয়ে চা করেছো তো কোথায়? না না যে বাসন মেজে উঠলাম, ওখানে প্রেশার কুকারটা রেখেছি, ওটাকে নিয়ে আসতে হবে ভেতরে। ওই কি বলছো ওটা, সিটির জন্য ভেতরে করে দেবো উপরের ঢাকনাটা। এই যে সব জোগাড় মানে আবার সব কিছু গুছিয়ে আবার এতগুলো বাসন বেরোলো। ভাবলাম যে দুধ যখন গরম বসিয়েছি তো একদিকে তাহলে ছানাটা বসিয়ে দিয়ে, যে ভিনিগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, মানে ফেটিয়ে নিয়েছি বলছি, ফাটিয়ে নিয়েছি। মানে দুধ গরম হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার করলাম, একটু গোছালাম। ফ্রিজের কি অবস্থা হয়েছিল তোমাদের কি বলবো, এত বাজে অবস্থা, জিনিস রাখার জায়গা ছিল না। যে দই মিষ্টি এখানে খেলাম, লুচি, এটা তেল, এখানে সমস্তই যে আজকে খাবার রয়েছে সেগুলোই থাকে। আর এগুলোতে কি কি আছে জানো, এটাতে তো ভাত আছে, এটাতে মশলা আছে। ও আচ্ছা, এটাতে আছে ওই সেমাই, আমার খাবার আমি তো খেতে পারলাম না, রেখে দিলাম, যে ঠান্ডা হলে খাওয়া যাবে। আর এর মধ্যে কি আছে জানি না, ওটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা মুছলাম, কেক যেটা আছে এখানে করে দিলাম, যে পাউরুটি, এটা কালকেই হয়ে যাবে খাওয়া, অসুবিধা নেই। আর কি, হ্যাঁ এই যে এগুলো এত নোংরা হয়েছিল, এগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম ভালো করে, উপরটাও পরিষ্কার করে নিলাম। একটু অল্প একটু এই যে পনির আছে, এতে কালকে মাংস নিয়ে এসেছিলো আছে। আর ওই সবুজ বাটিতে 3 পিস মাছ আছে পেটি। এখন এগুলো ফটাফট করে উঠিয়ে তারপরে ছানাটার ব্যবস্থা করব। দুধটা তো এখানে নামিয়ে রাখবো, ঠান্ডা হলে তবে ফ্রিজে ঢুকবে। নাও, চিনি দিইনি, তুমি শুধু খেয়ে আগে দেখো, তারপরে চিনি দেবো।